আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। সম্মানিত বন্ধুগণ, যাহারা এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আমার এই ভিডিওটুকু দেখছেন শুনছেন, সকলকে ধন্যবাদ জানি। আজকের মতন আমি আপনাদের মাঝে খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসলাম। যে কথাটুকু হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেটা সহিহ মুসলিমের 35 নম্বর হাদিসে উল্লেখ করেছে যে ইমানের 70টি শাখা রয়েছে। ইমানের 70টি শাখা রয়েছে, যার মধ্যে সর্বোত্তম শাখা হলো, আমি আবার বলছি, ইমানের 70টি শাখা, তার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যে ইমানের শাখাটা সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঘোষণা করা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নাই। এটা হলে ইমানের 1 নম্বর শাখা, যার একের উপরে কোনো স্তর নাই। তাহলে বন্ধুগণ বুঝতে পেরেছেন যে ইমানের 70টা শাখার মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা দেওয়া, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কোনো মালিক নাই, তাহলে এটা স্বীকৃতি দেওয়া। এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে ক্ষতিকারক বা কষ্টদায়ক বস্তু অপসারণ করা। সর্বনিম্ন যে শাখাটুকুন সেটা হচ্ছে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু অথবা ক্ষতিকারক বস্তু পড়ে আছে, আপনি এটাকে সরিয়ে দিলেন, এটা হলো সর্বনিম্ন। এবং বিনয় হলো ইমানের একটি শাখা। নম্রতা, ভদ্রতা, এই জিনিসগুলো ইমানের একটা শাখা। তাহলে আমরা জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে উল্লেখ করেছেন 35 নম্বর হাদিসে যে ইমানের 70টা শাখা রয়েছে, যার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 70টা শাখা এখন এই ছোট্ট ভিডিওতে আপনাকে বলা বা সম্ভব না, কারণ হচ্ছে আমি ছোট্ট আকারে ভিডিওটুকু করতে চাচ্ছি, এই জন্য বলা অসম্ভব। আর সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক ক্ষতিকারক বস্তু পড়ে থাকলে আপনি এটাকে সরিয়ে দিলেন। আবার বিনয়, মানুষের সাথে যখন আমরা কথা বলবো নম্রভাবে, ভদ্রভাবে, বিনয়ভাবে, ওইটাও কিন্তু একটা ইমানের শাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমরা যাতে আল্লাহকে আল্লাহ হিসাবে আখ্যায়িত করে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতে পারি। আমরা যাতে রাস্তাঘাটে যেখানে আমরা ক্ষতিকারক বস্তু দেখি এগুলো আমরা সরাই দেবো। আর মানুষের সাথে আমরা চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, লেনদেনে বিনয়ী হবে, কারণ এটি হচ্ছে আমাদের কাল হাসরের ময়দানের সম্বল। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমিন।